আহারে যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন, এ নওজোয়ান তরুণেরা সেই নবী পাককে মহব্বত করে ভালোবাসেন, সেই নবী পাককে চিনুন। কেননা নবীকে যদি চিনতে না পারি, রাসূলের গুরুত্ব মাকাম সম্মান যদি না জানতে পারি, হাজারো মসজিদ মাদ্রাসা বানিয়ে, হাজারো নামাজ রোজা করে, হাজারো হজ করে, দাড়ি টুপি রেখে নাজাত কোনোদিন পাওয়া যাবে না। কেননা আল্লাহ পাক আমার নবী পাকে প্রেম আদবটাকে ঈমান বানিয়েছে। তাই নবী পাক বানিয়ে দিলেন আখেরি জামানাতে হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা আরো কষ্ট হবে। হাতে তালুতে আগুন রাখাটা কত কষ্ট, তার থেকেও বেশি কঠিন ও কষ্ট হয়ে যাবে ঈমানটাকে বাঁচানো। কেননা তোমার আমার অর্থতে, তোমার আমার গ্রামেতে, তোমার আমার এলাকাতে হাজারো মাদ্রাসা মসজিদ তৈরি হবে, যাদের মাকসাদ হবে নবীর সাধারণ উম্মত উম্মতি গুলোকে আল্লাহ নবীর মুহাব্বত আদব প্রেম থেকে সরিয়ে দেওয়া। তাই আজকে তোমাদের কাছে এই মেসেজটাই দিয়ে যায়, এই মুসিবত বালা থেকে, এই বিপদ থেকে, সংসার অশান্তি থেকে, অংশমান করে অর্থনীতি সমস্যা থেকে, রাষ্ট্রীয় সমস্যা থেকে এই যদি সমাধান পেতে চাও, এর উপায় হলো একটাই, নবীর উপরে মুহাব্বতটা বাড়াও, নবীর আদব সম্মান হৃদয়ে বাড়াও। কেননা এটাকে ঈমান বলে। ঈমান যার যত মজবুত হবে আল্লাহ পাকের সাহায্য সে তত বেশি পাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। তাহলে একদিকে গুস্তাখে রাসূলরা, একদিকে গুস্তাখে রাসূলরা বিদেশি অর্থ দিয়ে হাজারো মসজিদ মাদ্রাসা তৈরি করছে, আর আমরা যারা রাসূলকে ভালোবাসি আমাদেরও কম্পিটিশন করে, আমাদেরও প্রোটেকশন তৈরি করে, তাদেরকে জবাব দিবার জন্য কারখানার দরকার আছে না নাই? জোরে বলবেন। আর এর বিনিময়ে আমরা আখিরাতে জান্নাতের আল্লাহর কাছে আশা রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সেই কাজ করতে আমরা বসেছি, তাই তো নাকি? আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জানিয়ে দিলেন আমার উম্মত শিরক করে ধ্বংস হবে। আমি রাসূলুল্লাহ, এটা আমার ভয় হয় না, আমার ভয় হয় আমার উম্মতের একটা শ্রেণী খুব শিগগির আমি রাসূলুল্লাহ আমাকে বড় কষ্টদায়ক কথাবার্তা বলবে। কি কথা বলবে? কষ্টদায়ক বলছে না, বলেনি? বলছে, বলে। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা সমাজে এমনও কথা বলে, আলেম সুরাতে, মুফতি সুরাতে, বড় বড় শিক্ষিত স্কলারের সুরাতে, যারা আমার রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বলে বেড়ায়। এটা কি আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার কথা নয়? তাহলে আমার নবীর ভবিষ্যৎবাণী মিলছে না মেলে না? ভাইরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, নওজোয়ানেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর ঘোষণা আজকে মিলে যাচ্ছে। এই যুবকেরা আজকে চারিদিকে তাকিয়ে দেখে একদল জালিমেরা আমার নবী পাকের সামনে কার্টুন তৈরি করছে, একদল জালিমেরা আমার নবী পাকের সামনে ফিল্ম তৈরি করছে, একদল জালিমেরা আমার নবী পাকের পাক আহলিয়াদের নিয়ে সমালোচনা করছে, একদল জালিমেরা আমার নবী পাকের নিয়ে নানা রকম কটূক্তি করছে। আমরা যখন এই জিনিসগুলো দেখি আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে নাবি, ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের বিষয় এটা, আজকে আমাদের সমাজে যখন গায়ের ইসলাম সুরাতে যখন তারা আমার নবীর সামনে গুস্তাখি করে, তাদের বিরুদ্ধে তো আমরা আন্দোলন করতে নাবি। কিন্তু যখন আমাদেরই ঘরে ছেলেরা আমাদেরই চাঁদা নিয়ে আমাদেরই এলাকাতে মাদ্রাসা তৈরি করে, আমাদেরই এলাকাতে মৌলানা বানিয়ে, মুফতি বানিয়ে, আলেম বানিয়ে তারা যখন আমার নবী পাককে ছোট করে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করি না। আছে না? না, আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন?
আজকে যখন অমুসলিম সূরাতে কেউ আমার নবীর বিষয়ে বলে তো আমরা আন্দোলন করি। যখন কেউ মুসলিম সূরাতে দাড়ি টুপি রেখে আমার রসুলকে আমাদের মতো মানুষ বলে, মরে গেছে বলে, শাফাত করতে পারবে না বলে, তখন কই আন্দোলন হয়? কিছু বুঝতে পারছেন? এখনো তো তাদেরই দিয়া প্রোটেকশন, কোটি কোটি টাকা যারা খরচ করছে তারা তো দেখলি দিয়ে চাইছে কিভাবে তৈরি করা হয়েছে, তাই তারা তখন বারবার মাঝে মাঝে ঠোকর দিয়ে দেখে যে আমরা অর্থ ব্যয় করলাম, আমাদের জন্য কতটা এরা কাজ করছে। দেখুন এই যুবকেরা আজকে সমাজে এমনও মানুষ রয়েছে আমার নবী পাককে নিরক্ষর বলতে চায়, আমার নবী পাক লিখতে পড়তে জানতো না বলতে চায়, আমার নবী পাককে এক কথায় মূর্খ বলতে চায়। মনে রাখবেন এই কথা যখন গায়ের ইসলাম কালকে বলবে মুসলমানদের নবী মূর্খ ছিল, তখন তুমি আমি তো আন্দোলন করতে নামবো। কিন্তু আজকে মুসলিম সূরাতে মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আজকের বক্তা যখন কথা বলে বেড়ায়, তখন তোমার আমার তো আন্দোলন হয় না। নবীর প্রেম আদব একে বলে না। নবীর বিষয়ে এমন কথা বলতে হবে যে কথা যেন আমাদেরকে বেঈমান না বানিয়ে দেয়। কারণ আল্লাহ পাক আমার নবী পাককে এত তাজিম এত সম্মান দিয়েছে, আমার নবী পাকের প্রতিটা সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহ নবী পাকে শান মর্যাদাকে খোদ নিজে বাড়াতেছে। আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি রোজা রাখি, আমি আপনি হজ করি, আমি আপনি দান খায়রাত করি, আমার আল্লাহ পাক তো নামাজ রোজা হজ যাকাত করে না, তাহলে আল্লাহ পাক কি করে? ইমাম বুখারী জানিয়ে দিতে লেগেছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, এই আয়াতের তাফসীরে বলতে লেগেছে নিশ্চয়ই আল্লাহ পাক তিনার হাবিবের উপর দরুদ সালাম পাঠায়। এর মানে হলো আল্লাহ পাক আসমানি জগতে একটা মাহফিল বানায়, ওই মাহফিলে ফেরেশতাদেরকে দাওয়াত দেওয়া হয়, ফেরেশতারা ওই মাহফিলে হাজির হয়। আমার আল্লাহ পাক ফেরেশতাদের সামনে কুদরতি ভাবে তিনি খিতাব করতে থাকে, আলোচনা করতে থাকে। ওই আলোচনার বিষয়টা হলো আমার নবী পাকের শান মর্যাদার আলোচনা হয়, অর্থাৎ আমার নবী পাকের শান মর্যাদা আল্লাহ ফেরেশতাদের সামনে বাড়াতে থাকে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, এ যুবকেরা বাপেরা মায়েরা একবার কি মনে পড়ে না কাদের সঙ্গে উঠা বসা করবো, কাদের সঙ্গে মিশবো, কাদের কাজে যাব, কাদের আলোচনায় বসবো, যাদের জবান থেকে যারা পরিমাণ আমার নবীর শানে গুস্তাগির গন্ধ পাওয়া যাবে, আমার নবীর শানে বদবু খারাপির বাজা পাওয়া যাবে, তাদের থেকে দূরে সরে থাকা, এটাই তো প্রেমীদের বৈশিষ্ট্য হবে। ঠিক না বেটি? সারাটা জীবন যে নবী আমার কেঁদেছেন, এমনও দিন যায়নি, এমনও রাত যায়নি আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদেনে। শিশুবেলা থেকে নিয়ে আল্লাহ নবী যখন দুনিয়াতে দুলছে তখনও তোমার আমার জন্য কেঁদেছেন। আল্লাহ নবী সংসার জীবনে এমনও দিন গেছে নবী আমার পেটে পাথর বেঁধেছে, তথাপিও নিজের পরিবারের খানার জন্য কেঁদে দোয়া চেয়ে, তথাপিও তোমার আমার জন্য কেঁদে দোয়া চেয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে ইমামে হাসান হোসেন হুজুরগণ তিনারা ক্ষুধার্ত রয়েছে, এই দেখে নবী আমার সবর করেছে, তথাপিও তিনি কেঁদে কখনো দোয়া চাইনি। কিন্তু যখনই কেঁদেছে জবান দিয়ে বলেছে আল্লাহ আমার উম্মাত উম্মতিদেরকে ক্ষমা করে দি, আল্লাহ আমার উম্মাত উম্মতিদেরকে মাফ করে দি, আল্লাহ আপনি আমার উম্মাত উম্মতিদের উপর আযাব দেবেন না। আল্লাহ নবীর পুরো জীবনটা দেখলে নবী আমার কখনই কেঁদেছে উম্মাত উম্মতির জন্য কেঁদেছে। একদিনের কথা নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেলে
ওই কাবা তওয়াফ করতে করতে নবী আমার কাবার সামনে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দিলে, এ জিবরাইল জলদি করে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে। আল্লাহ তো সবই জানে, জিবরাইলকে জানাতে চেয়েছে। এই আল্লাহ পাক জিবরাইলকে পাঠালে, জিবরাইল চলে এসে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে। আল্লাহ নবী মাথা তুলে বলল, জিবরাইল রে, আমি কেন কাঁদি আল্লাহ সব জানে। যখন তোমাকেও জানাতে চেয়েছি জিবরাইল শোনো, আল্লাহ পাককে জানিয়ে দেন আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি। অন্যান্য নবীর উম্মত উম্মতিরা তারা অন্যায় করার জন্য, নবীর নাফরমানি কাজ করার জন্য আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। যেমন সাদ জাতিকে ধ্বংস করেছে, এমন করে সামুদ জাতিকে ধ্বংস করেছে। আমার উম্মত উম্মতিরাও আমি রাসূলুল্লাহ আমার নাফরমানি করে বেড়াবে, আল্লাহ যেন তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস না করে দেয়। আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতির নাজাতের জন্য কাঁদতেছি। আরো জোরে বলুন সুবহান। বুঝাবার জন্য বলছি, ধরুন 80 বছর বেঁচেছেন, 100টা মসজিদ বানিয়েছেন, 100টা মাদ্রাসা বানিয়েছেন, 60 বার হজ করেছেন, ধরুন এমন করে হাজারো গরিব মানুষদের বিবাহ শাদী দিয়েছেন। কিন্তু কোন একটা সময় আপনার কণ্ঠের আওয়াজ বা আপনার কণ্ঠ থেকে এমন কথা বেরিয়েছে যে কথাটা আমার রাসূলুল্লাহ শানে গুস্তাখিমূলক বা নবীর কথার আওয়াজের থেকে আওয়াজ উঠে গেছে, তাহলে আপনার জিন্দেগির সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবে। তাহলে ভেবে রাখুন, একদিকে 100টা মসজিদ বা 1000টা মসজিদ, একদিকে 100টা মাদ্রাসা বা 1000টা মাদ্রাসা, একদিকে আপনার 1000টা মন করে 70টা হজ রয়েছে, একদিকে তাহাজ্জুদ রয়েছে, নামাজ রয়েছে, আর একটা বার আপনার জবান দিয়ে আমার নবীর শানে একটু গুস্তাখিমূলক কথা বেরিয়ে গেছে, বা নবী পাকের শানে কোনো খাটো করার কথা বলেছে, বা গলার আওয়াজটা বেরিয়ে গেছে, আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেবে। তাহলে আমার নবী পাকের শান মর্যাদা, আপনার এই 1000 মসজিদ মাদ্রাসা বানানো, নামাজ তাসবিহ তাহলিলের থেকেও আমার নবীর শান অনেক বড়, অনেক বড়। আরো জোরে বলুন সুবহান। নবী চিনতে পারছেন তো নাকি? এইটাই তো কাজ। মাদ্রাসা কেন করা হবে? কোরআন শিখাবার জন্য। কোরআনটা কি আমার নবীর শান মর্যাদা শিখিয়েছে না শিখাইনি? হ্যাঁ, একটু হ্যাঁকি না বলেন। তলা থেকে খুব ঠান্ডা উঠছে, তাহলে এত ঝিমিয়ে গেছেন কেন? হ্যাঁকি না বলেন। নবীর শান মর্যাদা কোরআন শিখিয়েছে না শিখাইনি? তরুণেরা আল্লাহ জানিয়ে দিলেন, মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। অর্থাৎ নবী যেটা দিয়েছে ওটাকে নিয়ে নাও, নবী যেটা ছাড়তে বলেছে ওটাকে ছেড়ে দাও। এই দুনিয়া জমিনে আব্বাস সিদ্দিককেও যদি জিন্দাবাদ বলতে হয় নবীর জন্য বলবো, আমার আব্বাকেও যদি জিন্দাবাদ বলতে হয় নবীর জন্য বলবো, ইমাম সাহেব যদি জিন্দাবাদ বলতে হয় নবীর জন্য বলবো, মুফতি মাওলানা যেই হোক না কেন সবাইকে যে সম্মান করতে হয় নবীর জন্য বলবো। কিন্তু যার মুখের ভাষা আমার নবী পাকের শানে সম্মান মর্যাদা নাই, আমার নবীকে সাধারণ মানুষের মতো ডাকে, তাকে কখনো সম্মান করলে নবীর জন্য করা হতে পারে না। সমস্ত মসজিদ মাদ্রাসাতে দান করব, নবীর জন্য করব, আল্লাহর জন্য করব। কিন্তু যে মসজিদ মাদ্রাসা থেকে আমার নবীর পক্ষে নয়, নবী পাকের বিরুদ্ধে প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে দান করে কখনো আমরা আল্লাহ ও নবীর পক্ষে আছে বলতে পারি না। এটা তোমার আমার বরবাদ হয়ে যাবে। শুধু দুনিয়া জমিন বরবাদ নয়, আখিরাত বরবাদ হবে। এবং শুধু তোমার বরবাদ নয়, তোমার প্রচেষ্টাতে এমন বীজ দুনিয়ায় রোপণ করে যাচ্ছ, ও যতদিন দুনিয়া জমিনে থাকবে তোমার আমার মতো সাধারণ হাজার হাজার মানুষের ঈমানকে চুরি করবে। এই আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, মুফতি বানাতে হবে, কিন্তু ওই আলেম ওই হাফেজ বানাওনি,
কারণে যারা হাফেজ আলেম হয়ে নবীর দুশমন তৈরি হবে। কেন? তারা যদি হয় সমাজের মানুষকে ঈমান থেকে নষ্ট করে ফেলবে। এর থেকে তো আলেম উলামা না বানানোটা ভালো। কমসে কম তারা বেঈমান তো বানাতে পারবে না। কেন? সাধারণ লোকের কথা সমাজ শোনে না। হ্যাঁ, যদি কেউ সহযোগিতা করে ওই আলেম বানায়, ওই মুফতি মাওলানা বানায়, যারা দুনিয়ার জমিনে যতদিন থাকবে দুনিয়ার মানুষকে নবীর দিকে ডাকবে, নবী 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 শোনাবে, নবীর কদমে নিয়ে যেতে চাইবে, ওই আলেম হাফেজদের কত সম্মান শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলে যারা হাফেজ হাক্কানি হবে, আমি রাসূলুল্লাহ আমার পক্ষে হবে। আল্লাহ এইরকম হাফেজের ওসিলা করে 70 জন এমন লোককে জান্নাতি করবে যারা কিনা জাহান্নামে ঘোষণা হয়ে যাবে। কিন্তু এই হাফেজে কোরআন দাঁড়িয়ে গিয়ে বলবে, এ রব্বি আল্লাহ পাক, এদেরকে আপনি জাহান্নামী ঘোষণা করেছে দুনিয়ার জমিনে কোনো অন্যায় করার জন্য, কোনো ভুল করার জন্য, কিন্তু এদের একটা ভালো গুণ রয়েছে। আল্লাহ এরা আমাদেরকে সহযোগিতা করেছিল, এরা গাঁটের পয়সা দিয়ে আমাদের থাকার ঘর করেছিল, এরা গাঁটের পয়সা দিয়ে আমাদেরকে খাইয়েছিল। আল্লাহ পাক আজকে দিনে এদেরকে নাজাত দেখতে চায়। ওই হাফেজে হাক্কানির ওসিলা করে আল্লাহ পাক 70 জন এমন জাহান্নামী লোককে আবার জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। হাফেজ আলেম দরকার আছে না? এক কথা বলছে না তো, আপনি হতে পারেন না, কিন্তু আপনার চেষ্টায় যদি দুটো ছেলে হাফেজ হয়, কিয়ামত দিন আপনাকে নেবে না? 70 জন জাহান্নামীকে যদি ঘুরিয়ে নিয়ে আসে আপনাকে নেবে না? যদি বিশ্বাস থাকে আপনারা কামিয়াবি, আপনার বেটাও কামিয়াবি। যদি বিশ্বাস থাকে নবীর হাদিসের উপরে, শুনছেন না শোনেন না? তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসে না? আমরা একটা হলেও ইট দিয়েছি না দিইনি? সামান্য হলেও দিয়েছি না দিই না? সামান্যটা কিন্তু এমন জায়গায় দিয়েছি, এটা অনেক বড় আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো হাফেজের কথা বললাম, আলেমের কথা শুনবেন না? আলেমের সম্মান কত শুনবেন না? আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাকের একজন আলেম বান্দা তারা এইভাবে দাঁড়িয়ে রয়ে যাবে। আর এক রাতের মধ্যে আছে আল্লাহ বা 3 শ্রেণীর মানুষকে বেহিসাব জান্নাতি দেবে। এক শ্রেণী হলো যারা আল্লাহর রাহে নিজের জানকে কুরবান করেছে, শহীদের মরণ হয়েছে, আল্লাহ তাদেরকে বেহিসাব জান্নাতি বানাবে। আর এক শ্রেণী হলো যারা আলেমদের ঘরে সহযোগিতা করে দ্বীনের জ্ঞানের সুব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তাদেরকেও বেহিসাব জান্নাতি করবে। আর এক শ্রেণী হলো যারা আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি কাদেরকে বলে? বুঝাবার জন্য বলে দিয়ে যায়, যাদের হৃদয়ে দেখবেন মুখ খুললে নবীর পক্ষে কথা বেরোয়। জিন্দাবাদ জিন্দাবাদ। শোনেন, আল্লাহ নবী তাই বললেন, তোমরা তোমাদের বাচ্চাদিগকে 3টে শিক্ষা দাও। প্রথম নম্বর হলো আল্লাহ নবীর প্রেম ও আদব। প্রথম নম্বর কি? নবীর প্রেম ও আদব। দ্বিতীয় নম্বর হলো নবী পাকের খানদান, নবী পাকের আহার, নবী পাকের পরিবারদের প্রেম ও আদব, এই দ্বিতীয় নম্বর। 3 নম্বর হলো কোরআনের শিক্ষা দাও। এই শিক্ষাটা প্রত্যেকটা বাপ মাকে বাচ্চাকে দিতে হবে। এরপরে দুনিয়াদারি করার জন্য ইংলিশ বাংলা যা শিখাবেন শিখান, ডাক্তার উকিল জজ ডিএম নেতা মন্ত্রী যা বানাবেন বানান, কিন্তু এই 3টে শিক্ষা নবী পাক হুকুম করেছে প্রতিটা উম্মতকে দিতে হবে। প্রথম নম্বর হলো আল্লাহ নবীর প্রেম ও আদব। এই মাদ্রাসাতে প্রথম নম্বর শিক্ষা দিতে হবে নবী পাকের প্রেম ও আদব। দ্বিতীয় নম্বর হলো এই মাদ্রাসার ছেলেকে শিখাতে হবে নবী পাকের আহল পরিবারদের প্রেম ও আদব। 3 নম্বর হলো এই মাদ্রাসাতে নবী পাকের যেমন নবীর আমাদের ছেলেদের ঘরে আল্লাহর কোরআনের শিক্ষা দিতে হবে। নবীর প্রেম আদব শিক্ষা না দিয়ে নবী
নবীর হালদের শিক্ষা না দিয়ে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা দিলে ও লোড নিতে পারবে না। ও বড় জ্ঞানের অহংকারে বলবে নবী পাকের ভুল থাকাটাও সম্ভব। শুনছেন না শুনেন না? অহংকারী হয়ে যাবে। আর যখন ওকে ছোটবেলা থেকে ট্রেনিং দেবে নবীর প্রেম, নবীর আদব, নবীর আহালদের প্রেম আদব, তারপরে ওকে কোরআন দাও, হাদিস দাও, ও লোডটাকে নিতে পারবে। শুনছেন? নিতে পারবে, আর তা না হলে নিতে পারবে না। তরুণেরা বাপেরা, এই আসুন আগামী দিন আমরা চেষ্টা করি এই বাংলার জমিনে আমরা শুরু করব। অলরেডি শুরু করে দিয়েছি, আবার নতুন করে আমরা শপথ নিই যতদিন বাঁচবো আমি রাসূলুল্লাহর দ্বীনের পাহারাদার হব, যতদিন বাঁচবো আমি রাসূলুল্লাহর গোলামি করে জিন্দেগি কাটাবো, যতদিন বাঁচবো আমার ধন দৌলত জমি জায়গা সব কিছু খরচ করে আমি চেষ্টা করব আমার বাচ্চাকে নবীর গোলাম তৈরি করে রেখে যাওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান করে তোলা। যে জায়গা থেকে আমাদের বাচ্চারা ডাক্তার, উকিল, জজ, ডিএম হবে, পাশাপাশি তার আগে নবী পাকের প্রেমিক তৈরি হবে, নবীর আদব জানবে, আল্লাহ নবীর খানদানদের প্রেম আদব জানবে, কোরআনের শিক্ষা পাবে। কারণ এটা তোমার আখিরাতের অ্যাসেট, এটা দুনিয়াও যেমন কাজে লাগবে আখিরাতেও কাজে লাগবে। এই জমিনে হাজারো ডাক্তার, মাওলানা, হাজারো ডাক্তার রয়েছে, হাজারো জজ, উকিল রয়েছে যারা নিজেদের মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, কিন্তু যেই উলামা গুলো আমার নবী পাকের প্রেম নিয়ে বড় হয়েছে এই জমিনের উপরে একটা দেখাতে পারবেন না নিজের মা বাপকে সে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এই বলে দিয়ে যায় দুনিয়া দিতে হবে, কিন্তু তার আগে আল্লাহ রসুলের প্রেম আদবটা দেয়, এটা আপনার দুনিয়াতেও কাজে লাগবে আখিরাতেও কাজে লাগবে। যারা নবীর প্রেমিক হবে এ যুবকেরা, তরুণেরা, কিয়ামতের দিনে যদি ওর বাপ কোনো কারণে ধরাও পড়ে যায়, ওর মা কোনো কারণে ধরা পড়ে যায়, বা ওই স্বামীর স্ত্রী কোনো কারণে সহ পড়ে যায়, মনে রাখবেন কিয়ামতের দিন ওই প্রেমিক আলেমটা, প্রেমিক হাফেজটা তার পরিবার দিগকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এ নওজওয়ানেরা, নবী আমার জানিয়ে দিলে আল্লাহ পাক আলেমে হাক্কানীদেরকে এত সম্মান দিয়েছে, একটা নয়, দুটো নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 এমন লোককে জান্নাতে নিয়ে যাবে যারা কিনা দুনিয়া জমিনে অন্যায় কোন ভুল করার জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে ঘোষণা দেবে। কিন্তু আলেমে হাক্কানি দাঁড়িয়ে গিয়ে বলবে আল্লাহ পাক এরা দুনিয়া জমিনে আমাদেরকে মহব্বত করেছে, ভালোবেসেছে, আমরা আপনার নবীর ডাঙ্কা বাজাতাম, এরা আমাদেরকে গাড়তে দিয়ে রাখতো, আপনার নবী ডাঙ্কা বাজাবার জন্য তাগুতি শক্তিরা আমার বিরোধী করেছে, জালিমরা আমাদের বিরোধী করতো, কিন্তু এই সকল বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা এরা সর্বদিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। আল্লাহ পাক আজকের কঠিন দিনে এরা বিপদে পড়ে গেছে, আমরা আপনার কাছে আশা রাখি এদেরকে আমাদের সঙ্গে জান্নাতি করে দাও। এ যুবকেরা শুনে রেখে দাও 70,000 এমন লোককে আলেমে হাক্কানীদের সাথে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তৈরি করুন, হাফেজ বানান, আলেম বানান, দরকার আছে না নাই? কিন্তু তাদের হৃদয়ে নবীর প্রেম যেন থাকে, নবীর আদব যেন থাকে। আলেমদেরকে দাওয়াত করুন, দিন শিখুন তিনাদের কাছে বসে, কিন্তু দেখতে হবে সে রাসূলুল্লাহর প্রেমিক বক্তা, প্রেমিক আলেম, প্রেমিক পীর সাহেব, প্রেমিক আছে নাকি। যদি প্রেমিক হয় তাহলে তাদের সঙ্গে উঠা বসা করুন, লেনদেন করুন, তবেই সেটা কামিয়াবি হবে, নচেত কামিয়াবি নয়। আল্লাহ নবী দরবারে একদিন সাহাবা হুজুররা আসলেন, একটু বলি অসুবিধা হচ্ছে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন এক একটা করে কথা বলতে লেগেছে। কেউ বলতে লেগেছে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় নামাজ পড়তে বড় ভালো লাগে। এ নওজওয়ানেরা, যারা আল্লাহ ছেড়ে দিয়ে দিন
360টা নকল খোদাকে ধরেছিল, তাদের মুখ থেকে আজকে যখন নবী পাক শুনতে লেগেছে আমাদেরকে সর্বসময় আল্লাহকে সিজদা করতে ভালো লাগে, আমার নবী পাক কতটা না খুশি হতে লেগেছে সেই সময় একটু চিন্তা করে দেখো। আজ আমরা তো ধর্মটাকে বড় সহজে পেয়ে গেছি, এই জন্যই তো আমাদের গুরুত্ব দিন ইসলামের উপরে নাই, গুরুত্ব নাই। আল্লাহ নবীর আর একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় রোজা রাখতে বড় ভালো লাগে, বছরে 5টা দিন ছাড়া সমস্ত বছর রোজা রাখবো, এটা আমাকে বড় পছন্দ হয়, ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হতে লাগলেন। আর এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় হজ করতে ভালো লাগে, আল্লাহ কাবা তওয়াফ করব, এটা বড় ভালো লাগে। এইভাবে নবী পাককে একজন সাহাবী এক একটা কথা বলতে লেগেছে। হযরতে আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে বললেন, কে আবু বকর সিদ্দিক? পুরোপুরা জমিনে যে আবু বকর রয়েছে, তিনার 32 পোস্টের মুরব্বী, আমার রাসূলুল্লাহর প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইজাজত যদি দেন আমারও কিছু ভালো লাগে, একটু আরজু করব। আল্লাহ নবী বললেন, বলেন কি ভালো লাগে? হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার প্রথম নম্বর ভালো লাগে আমি সর্বসময় আপনার নূরের চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলে, দ্বিতীয় নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কদমের কাছে সারা জীবন থাকবো, সর্বসময় থাকবো, আপনার কদম থেকে যেন আমি না সরে যাই, এটা আমার বড় ভালো লাগে। আর একটা ভালো লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কষ্ট করে মেহনত করে খরচ ইনকাম করব, আর আপনি ওই টাকাকে নিজের মনে করে আল্লাহ রাস্তায় খরচ করবেন, এটা আমাকে বড় ভালো লাগে। এমনি আবু বকর সিদ্দিক হয়ে যায়নি, এমনি রাসূলুল্লাহর সাথে রওজা মুবারকে থাকার চান্স পেয়েছে, এমনি নয়। এইভাবে যখন বিভিন্ন কারণে আল্লাহ নবী যখন সাহাবাদেরকে বলতেন, বাবারা কে আছো বাবা, ইসলামের জন্য মাল দাও বাবা, মসজিদ হবে মাল দাও বাবা, জালিমদের মোকাবিলার জন্য প্রস্তুত নিতে হবে মাল দাও বাবা। এইভাবে নবী পাক যখন ইসলামের জন্য বারবার অর্থ চাইতেন, হযরত আবু বকর সিদ্দিক ঘরে এসে চোখের পানি ফেলে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ এমন একটা আয়াত আপনি নাজিল করে দেন আমার নবী যেন কারো কাছে না চাইতে হয়, আপনি আয়াতের মধ্যে নাজিল করে দেন, এই ঈমানদারেরা তোমাদের জান মাল ধন দৌলত সবটাই হলো রাসূলুল্লাহ, সে যেমন করে নিজে খুশি খরচ করবে। এইভাবে আবু বকর সিদ্দিক বারবার কেঁদে কেঁদে দোয়া চাইতে। একদিনের কথা, হযরত আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে নিজের ঘরে রয়েছে, আল্লাহ নবী আসলেন, সোজা এসে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন নবী পাককে, নবী সালামের জবাব দিলেন। আবু বকর সিদ্দিকের ঘরে ঢুকে নবী কোনো দিকে না তাকিয়ে যেখানে আবু বকর ধন দৌলত রাখতো ওই জায়গায় সোজা গেলেন, ধন দৌলত যতটা নবীর প্রয়োজন ছিল নিজের মনে করে নিয়ে চলে আসে। আবু বকরকে জিজ্ঞাসা করলেন না, হযরত আবু বকর বলে আমি দাঁড়িয়ে রয়েছি। হযরত নবী গিয়ে নিজে হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন, একবারও বললেন না আবু বকর লাগবে, নিয়ে যেতে লেগেছি। আল্লাহ নবী বেরিয়ে গিয়ে আবার ঘুরে এসে আবু বকরের দিকে চেয়ে মুচকে এসে বলেছিল, আবু বকর তোমার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, আল্লাহ যখন খুশি হবে
কিছু তো নজরানা, কিছু তো গিফট, কিছু তো তোফা দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলে যদি কেউ কোরআনের মাহফিলে যায়, যদি কেউ দিন আলোচনার মাহফিলে যায়, যদি কেউ আল্লাহ পাকের কথা আলোচনার মাহফিলে যায়, যদি কেউ দিন ইসলামের আলোচনার মাহফিলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দা যদি চুপ করে বসেও থাকে, শোনার পরে মানবে কি না মানবে পরের বিষয়, চুপ করে যদি বসে বসে শোনে, আল্লাহ পাক ওই বান্দাকে জীবনে ছোট 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 গুনাহ আছে, সমস্ত গুনাহ চুপ করে বসে থাকা দরুন আল্লাহ পাক মাফ করে দেয়। আল্লাহ নবী আরো জানালেন যদি কেউ দিন শিখার জন্য 1 ঘন্টা কোনো দিনই মাহফিলে বসে, দিনকে জানার জন্য যদি 1 ঘন্টা সময় দিতে পারে, মন দিয়ে শোনেন, 40 বছর নফল ইবাদত করলে যে সওয়াব নেকি হয়, 1 ঘন্টা দিন শিখার জন্য যদি কেউ বসে, আল্লাহ পাক তার আমলনামায় ওই নেকি লিখে দেয়। অর্থাৎ কেউ যদি আজকে এই দিনই মাহফিলে দিন শিখার জন্য এসে বসে, এই মাহফিলে দিনকে জানার জন্য শিখার জন্য বসে, 40 বছর নফল ইবাদত করলে যে নেকি হবে, আল্লাহ পাক তার আমলনামায় ওই নেকিটা আজকে লিখে দেবে। যদি কেউ মাহফিলে বসে আল্লাহর কথা, কোরআনের কথা, দ্বীনের কথা, রাসূলের কথা শুনে তার মধ্যে যদি ভয় পয়দা হয়, সে যদি নিজে থেকে পরিবর্তন হবার চিন্তা করে, সে যদি তওবা করে না, এই মাহফিল থেকে উঠে ঘরে যাবার পূর্বে যেমন মায়ের পেট থেকে বাইর হয়েছিলাম কোনো গুনাহ ছিল না, আমার আল্লাহ পাক ওই রকম বেগুনাহ বানিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। কিন্তু মুসলমান আজকে ওই ষড়যন্ত্র হতে লেগেছে, তাই আজ দুটোন করে আর একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেদিন শিক্ষাকে বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে দিয়ে কিন্তু মিটাতে চেয়েছিল, কিন্তু আজকে নতুন একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। ওই ষড়যন্ত্র হলো এটা, শুধু মাদ্রাসাকে বন্ধ করলে হবে না, মসজিদকে মিটিয়ে দিলে হবে না, নতুন করে মাদ্রাসা করতেও হবে, মসজিদ করতেও হবে। কিন্তু ওই মাদ্রাসাতে আমার নবীর দ্বীনের সামনে পিছনে নকল ইসলামের শিক্ষা দেওয়া হবে, ওই মসজিদে আমার নবীর দ্বীনের সামনে রাখবে, কিন্তু পিছনে নকল ইসলামকে শেখানো হবে। এই ষড়যন্ত্র দুনিয়া জমিনে চলতে লেগেছে। তাই আমি আপনি কি করে এই জায়গাতে বাঁচবো, এই জায়গায় বাঁচার কি উপায় রয়েছে? এখন মনে হতে পারে এটা কেন তারা করতে লেগেছে। এই করার পিছনে একটাই কারণ হলো, যারা মানুষকে জুলুম করতে চায়, যারা গরিবকে জুলুম করতে চায়, যারা বিধবার উপরে অত্যাচার করতে চায়, যারা নারীকে দেহ শোষণ করতে চায়, যারা দেশকে লুটতে চায়, সমাজের মানুষকে শেষ করতে চায়, বিশেষ করে গরিবকে কৃতদাস দাসী বানাতে চায়। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা শুনে রেখে দাও, তারা যুগ যুগ ধরে ইতিহাস পড়ে দেখে নিয়েছে, মুসলমানদের সংখ্যা লাগে না, মুসলমানদের অস্ত্র লাগে না, মুসলমানদের কোনো পারমাণবিক বোমা লাগে না, মুসলমানদের শুধুমাত্র সংখ্যা যতই কমক না কেন, এমন করে তার হাত যদি খালিও থাকে, তথাপিও মুসলমানকে কখনো হারানো যায় না। ইতিহাস তার গাওয়া দিচ্ছে, যুগে 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 সংখ্যা কম হওয়ার পরও, দুর্বল হওয়ার পরও এমন করে মুসলমান যুগে যুগে বিজয় লাভ করেছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, আল্লাহ আমাকে আপনাকে সঠিক রাস্তা দেখাবার জন্য যুগে 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 নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়েছে এবং আসমানি কিতাব পাঠিয়েছে। মোট আসমানি কিতাবের সংখ্যা হলো 104টে, তার মধ্যে 4টে হলো বড় কিতাব, বাকি 100টা হলো সহিফা ছোটি কিতাব। এই 104টের মধ্যে 4টে কিতাবের নাম পাওয়া যায়, বাকি 100 কিতাবের নাম আমরা জানি না। তাই কোনো ধর্মগ্রন্থের সমালোচনাও করতে চাই না, কিন্তু আমাদের
আমাদের জন্য আল্লাহ যেটা সিলেবাস করেছে, যেটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফায়সালা, আল্লাহ চূড়ান্ত ফায়সালা কালামুল্লাহ কোরআন শরীফকে আল্লাহ তোমার আমার জন্য বিধান করে পাঠিয়েছে, তোমার আমার জন্য জীবন ব্যবস্থা করে পাঠিয়েছে। এই যুবকেরা এই কিতাবটা তোমাকে আমাকে জানাবে বলে আল্লাহ পাক এই কিতাবের আগে একজন শিক্ষক নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শক পাঠিয়েছে। তিনি অন্য কেউ নাই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল নূর নবী মুহাম্মদুর রাসূল। এই যুবকেরা আল্লাহ নবী যখন মানুষকে দাওয়াত দিতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিতে লাগলো। মনে রাখবেন, আমার নবী পাকের দিকে মানুষ আগাতে লেগেছে, আমার নবী পাকের কথা শুনতে লেগেছে। কিন্তু আবু জেহেল উতবা সাইবা দেখলো মুহাম্মদ যা বলছে সত্য বলছে, ঠিক বলছে, কিন্তু মুহাম্মদ রাসূলের থেকে মানুষ যদি সরানো না যায়, আমাদের শয়তানি সাম্রাজ্য, আমরা যে মানুষের প্রভু হয়ে বসে আছে, মানুষকে যে শোষণ করতে লেগেছে, গরিব গুলোকে দাসী বানিয়ে দিয়েছে, মানুষের পেটিগুলোকে ঘরের রাখনানি চাকরানি বানিয়ে রেখেছে, এখনো সব বন্ধ হয়ে যাবে। তাই তারা আমার রাসূলুল্লাহর বিরোধী করেছিল। এই বিরোধী করতে করতে এত চরম বিরোধী করলো, আল্লাহ নবী যখন সিজদাতে যেত নামাজের জন্য, এক আল্লাহকে মাথা নত করতো, সিজদা করতো, ওই জালিম গুলো আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী। এ যুবক, তোমার আমার নবীর কথা বলছি, যে নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও রোজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবীকে হায়াতুন নবী মানেন তো নাকি? একটু হাত তুলে দেখান না, বা মানেন তো নাকি? হ্যাঁ, মাথায় রাখবে, এই একটা দুনিয়াদার আলেমদের প্ল্যান। নবীকে মরা বানায় যারা, এরা হলো দুনিয়াদার আলেম, এরা নবীর ওয়ারিস নয়, এরা হলো দুনিয়ার আজকের আবু জেহেল উতবা সাইবার ওয়ারিস। কেন? নবীকে মরা জানলে আমাদের ঈমান চলে যাবে। আল্লাহ নবী, নবী দয়াল নবী, তোমাকে আমাকে বাঁচাবার জন্য এক আল্লাহর রাস্তা, নাজাতের রাস্তা, কল্যাণের রাস্তা, সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাবার জন্য আল্লাহ নবী বড় কষ্ট করতে লাগলো। নবী পাক সিজদায় যখন যেত, ওই শয়তান জালিম আবু জেহেল উতবা সাইবা তার লোক বলেরা আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়িগুলোকে চাপিয়ে দিত। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারত না, এমন করে দুর্গন্ধ, বড় কষ্ট হতো, দম নিতেও বড় কষ্ট হতো। এই অবস্থায় নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন, তিনি এমন করে এসে এসে আব্বার পিঠ থেকে এই পচা দুম্বার ভুঁড়িগুলোকে নাপিয়ে দিতেন। এমন করে দেখতে দেখতে এক তারিখ আমার নবী পাক সিজদায় পড়ে আছে, শালীন শয়তানগুলো এত দুম্বার ভুঁড়ি আমার নবীর পিঠে চাপিয়েছে, আমার নবী পাক পুরো ঢাকা পড়ে গেছে, সিজদায় পড়ে রয়েছে, দম নিতে পারছে না। এদিকে খাতুনে জান্নাত আব্বাকে খুঁজতে লেগেছে, খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পাচ্ছে না। বুঝতে পেরেছেন ওই দুম্বার ভুঁড়ির মধ্যে নিশ্চয়ই আছে, কেননা পিরাই জালিমরা এইভাবে আমার আব্বা সিজদায় পড়লে ওর উপরে দিয়ে দেয়। এই খাতুনে জান্নাত তখন শিশু ছিলেন, ছোট ছিলেন, বড় কষ্ট করে সেই দুম্বার ভুঁড়িগুলোকে নাবিয়ে 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 সরিয়ে যখন দেয়, ওর পেটর থেকে দোনোজানে সুলতান রহমাতুল লিল আলামিন মাথা তোলে। এই যুবকেরা, তরুণেরা, ভেবে দেখো কত কষ্ট করে আল্লাহ নবী তোমার আমার কাছে দিনটা দিয়ে গেছে, তোমার আমার কাছে কোরআন দিয়ে গেছে। ওই কোরআনের প্র্যাকটিক্যাল হলো রাসূলুল্লাহ সুন্নাত। কোরআন বুঝতে গেলে নবী বুঝতে লাগবে, কোরআন বুঝতে গেলে নবী বুঝতে লাগবে। নবী ছাড়া কোরআন যারাই বুঝতে গেছে তারা খারিজি হয়ে চির জাহান্নামী হয়ে গেছে। কোরআন বুঝতে গেলে নবী বুঝতে লাগবে, নবীর জীবনীটাই হলো কোরআন শরীফ। কেননা আমার নবী পাক যা কিছু করেছে আল্লাহর হুকুম
হুকুমে করেছে। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। তাই কোরআনের প্র্যাকটিক্যাল, কোরআনের বাস্তবটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীকে যদি কেউ দেখতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তাহলে কোরআন দেখো। কেন আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আসে মদিনার জমিনে চলে গেলেন। নবী আমার মদিনার জমিনে গিয়ে দিনের দাওয়াত দিতে লাগলেন। নবী আমার মদিনার জমিনে মানুষকে একত্ববাদ আল্লাহ চিনাতে লাগলেন। মদিনার মানুষকে দিন চিনাতে লাগলেন। দলে 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 বিশ্ব থেকে মানুষ মদিনার জমিনে আসতে লেগেছে। একটা, দুটো, তিনটে করে মানুষ ইমানের কালেমা পড়তে লেগেছে। মদিনার জমিনে নবী সাহাবা হুজুর দিগকে নিয়ে বড় খুশি আনন্দের মধ্যে রয়েছে। সাহাবা হুজুররা বড় নিরাপদে রয়েছে। মক্কায় যে জুলুমটা হতো এটা একটু কমে গেছে। এই খবর মক্কা জালিম আবু জেহেলের কাছে চলে এলো, মক্কা জালিম উতবা সাইবার কাছে চলে এলো, মক্কা জালিম উমাইয়ার কাছে চলে এলো। তারা সহ্য না করতে পেরে এমন করে 1000-এর উপরে সৈন্য তৈরি করেছে মদিনার উপরে হামলা করবে বলে। ওই সৈন্যদের মধ্যে তরোয়াল রয়েছে সবার হাতে, তীর রয়েছে, বল্লম রয়েছে, ঘোড়া রয়েছে, যুদ্ধের লেবাসও রয়েছে। এইভাবে তারা রওনা দিয়েছে মদিনার উপরে হামলা করব। কেন মদিনার মানুষেরা আমার রাসূলুল্লাহকে কেন আশ্রয় দিল? তাহলে রাগটা কার জন্যে বলছে না তো? নবীর জন্যে। জোরে বলুন, রাগটা কার জন্যে? আমাদেরকে আজকে যারা টার্গেট করেছে, মূলত রাগটা হলো আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি তাই। আর নবীর উপরে এত রাগ তাদের কেন? এই জন্য রাগ। পৃথিবীর বুকে 1000 বছরের পারস্যর শিরক বিদআত অন্যায়কে নূর নবীর কদমের ওসিলায় আল্লাহ পাক চিরতরে মিটিয়ে দিয়েছে। এই জন্য আমার নবীর উপরে রাগ। কিসরা, কাইসার, রোম শুরু করে পৃথিবীর বুকে যারা 1000 বছর ধরে মানুষের খোদা সেজে বসেছিল, মানুষগুলোকে গোলাম বানিয়ে রেখেছিল, গরিবের রক্তগুলোকে শোষণ করছিল, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। আমার নূর নবী এসে পৃথিবীর প্রত্যেকটা গরিবের গলা থেকে দাসত্ব শিকলকে খুলে দিয়েছে। নারীদেরকে জন্তু পুঁতে দেওয়া হতো, ওই নারীদেরকে মায়ের সম্মান দিয়ে সম্মানিত করেছে। পৃথিবীর জমিনে বেইনসাফি হতো, আল্লাহ নবী ইনসাফ দিয়েছে। পৃথিবীর জমিনে নকল খোদা সেজে মানুষ বসেছিল, তাদের উপাসনা হতো, আল্লাহ নবী বন্ধ করে দিয়ে এক আল্লাহর উপাসনা করা শিখিয়েছে। এই জন্য পৃথিবীর জমিনে প্রত্যেকটা অত্যাচারকারী, প্রত্যেকটা মানবরূপী শয়তান এবং নারীদেরকে যারা ভোগ করা পছন্দ করে, যারা আমার নবীকে তারা দুশ্মনী করে, যারা মা বাপের উপরে জুলুম করা পছন্দ করে, তারাই তো আমার নবীর দুশ্মনী করে। যারা সমাজের গরিবকে নিজেদের দাস দাসী বানাতে চায়, তারাই তো আমার নবীর দুশ্মনী করে। সেই দিন থেকে নিয়ে আমার নবীর দুশ্মনী বিশ্ব জুড়ে শুরু হয়েছে। আর এক শ্রেণীর লোক আমার নবীর দুশ্মনী করে বেড়ায়। কারা তারা? যারা মুসা নবীর দাবি করে ধর্মের লেবাস দিয়ে করে খেত। বুঝছেন তো নাকি? আজ আমি একটু অন্য লাইনের আলোচনা করি, আপনারা সবই তো জানেন। এবারে প্রশ্ন, ঈমান শেষ করে লাভটা কি হবে? তাই তো নাকি? লাভটা কি হবে? কি লাভ হবে? এবারে মূল জায়গাতে চলে আসেন। আমার নবী পাক যখন মদিনা জমিনে বড় আরামের সঙ্গে রয়েছে, মদিনায় সাহাবারা বড় নিরাপদের মধ্যে রয়েছে, ওই শয়তান আবু জেহেল উতবা সাইবা এই জালিম গুলো তখন 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য আগাতে লেগেছে। আমার নূর নবীর কাছে মেসেজ চলে এলো, আমার রহমতের নবীর কাছে খবর চলে এলো, আমার শাফাআতুন নবীর কাছে খবর চলে এলো, আমার হায়াতুন নবীর কাছে খবর চলে এলো, আমার মেয়েরাজ নবীর কাছে খবর চলে এলো। আল্লাহ
আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী নূর নবীর কাছে যখন খবর চলে এলো, নবী আমার মদিনা নববী শরীফে গিয়ে সাহাবাদেরকে ডাক দিলেন, বাবা সাহাবারা কি আছো বাবা, আল্লাহ দিনের জন্য জান মাল দিতে পারবে বাবা। সবে ঈমানের কলেমা পড়েছে, সবে দিনের মধ্যে এসেছে। নবী আমার তাদেরকে লক্ষ্য করে বলল, ওই সময় আনসারী সাহাবা আর মুহাজিরিন সাহাবা, দুই সাহাবা ভাইরা রয়েছে। মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে এ যুবক চিনার জন্য বুঝাচ্ছি, ভক্তির জন্য বুঝাচ্ছি, আমার উদ্যতম পুস্তের দাদু হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি করতে হবে বলুন, জান লাগলে জান, মাল লাগলে মাল। কেননা যেদিন আপনার হাতে হাত দিয়েছিলাম সেদিন থেকে আমাদের জান মাল আর আমাদের নাই। যেদিন আপনার কলেমা পড়েছিলাম সেদিন থেকে আমাদের জান মাল আর আমাদের নাই। এই সব কিছুই আল্লাহ ও নবীরকে দান করে দিয়েছি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক মুহাজিরিনদের তরফ থেকে বলে দিলে, আনসারীদের তরফ থেকে হযরত সাদ ইবনে মাল রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠে দাঁড়িয়ে বললেন, তিনিও বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি একবার ঘোষণা দেন কি করতে হবে, জান মাল সবই তো আপনার কদমে দিয়ে দিয়েছি। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেল। নবী আমার তাদেরকে শোনাতে লাগলো, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এমন করে নানান জালিম যারা রয়েছে মদিনার উপরে হামলা করতে আসছে বাবা। কেননা তোমাদের ঘরে নিয়ে আমি দ্বীনের মেসেজ ছড়াচ্ছি, তোমরা ইনসাফের মধ্যে চলে এসেছো, ইনসানিয়াতের দিনে এসেছো, এই তাদের বড় হিংসা রাগ হতে লেগেছে। তবে বাবা দেরি করো না, চলো বাবা মদিনার জমিনে তাদেরকে প্রবেশ করতে দিলে হবে না। কেননা মদিনার জমিনে যদি প্রবেশ করে জালিমরা যখন জুলুম করবে, তাদের জুলুমে বাচ্চারাও মারা যাবে, তাদের জুলুমে নারীরাও অত্যাচারিত হবে, তাদের জুলুমে মদিনার বড় ক্ষতি হয়ে যাবে। তাই আগিয়ে চলো বাবা, তাদেরকে রাস্তাতে আমরা রুখে দিবার জন্য আগিয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত আবু বকর সিদ্দিক আপনার নামাজ রয়েছে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন আপনারা, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও তো নামাজ রয়েছে। এই আবু বকর সিদ্দিক আপনি রাসূলুল্লাহর প্রথম খলিফা, আব্দুল্লাহ ইবনে উবাই সেও তো নবীর সাহাবী দাবি করেছে। এই আবু বকর সিদ্দিক আপনি নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদের ময়দানে গেছে। এই আবু বকর সিদ্দিক আপনি নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। এই আবু বকর সিদ্দিক আপনি রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। এ যুবকেরা, আমার আবু বকর দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে, কিন্তু আল্লাহর কোরআন আব্দুল্লাহ ইবনে উবাই সম্বন্ধে এবং সমস্ত মুনাফিক সম্বন্ধে জানিয়েছে এরা হলো জান্নাত জাহান্নামী। আর আমার রাসূলুল্লাহ আবু বকর সম্বন্ধে জানিয়ে দিলেন, দুনিয়া জমিনে জান্নাতে সার্টিফিকেট পেলে। কি ব্যাপার, কি রহস্য? আবু বকর সিদ্দিকের নামাজ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ রয়েছে, আবু বকর সিদ্দিক জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদে গেছে, আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে, আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে, আবু বকর সিদ্দিক দরুদ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দরুদ পড়েছে, আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করেছে, করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইক্তেদা করে নামাজ পড়েছে। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাগড়ি রয়েছে, দাড়ি রয়েছে, আবু বকর সিদ্দিকেরও পাগড়ি দাড়ি ছিল, কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেল, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সার্টিফিকেট পেল। কারণ কি? কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে যা আছে আমি আবু বকরের মধ্যে তা আছে, কিন্তু আমার মধ্যে যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা নাই। দুনিয়া বলতে লেগে
লেগেছে, ও সিদ্দিক আকবর, আমরা তো দেখতে পাচ্ছি আপনি নামাজি, ও নামাজি, আপনি রোজাদার, ও রোজাদার, আপনি হাজি, ও হাজি, আপনার পাগড়ি আছে, ওরও পাগড়ি আছে, আপনার দাড়ি আছে, ওরও দাড়ি আছে, আপনি নবীর সাথে জিহাদ করতে যেতেন, ও জিহাদ করতে যেত, কি সমস্যা, কি সমস্যা? হযরত আবু বকর বলে এগুলো ওরও রয়েছে, আমারও রয়েছে, অর্থাৎ ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমার মধ্যে যা রয়েছে ওর মধ্যে তা না। আবু বকর সিদ্দিক, আপনার মধ্যে কি রয়েছে যেটা ওর মধ্যে না? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল আমার দিলে ও চোখে নবীর প্রেম ও ভালোবাসা আদব রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে না। তাই সব থাকার পরও এক, ও জাহান্নামে যাচ্ছে, আমি জান্নাতে যাচ্ছি। আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো নাকি? আজকে দুনিয়ায় যারা আমাদের মিটাতে চায়, তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ দিচ্ছে, আবু বকরের নামাজ দেয় না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা দিচ্ছে, আবু বকরের রোজা দিচ্ছে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি দিচ্ছে, আবু বকরের দাড়ি দিচ্ছে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের টুপি দিচ্ছে, পাগড়ি দিচ্ছে, আবু বকরের দাড়ি, টুপি, পাগড়ি দিচ্ছে না। তার মানে কি? সব দিচ্ছে। আবু বকরের দিলে ও চোখে যেটা ছিল, নবীকে সব থেকে সুন্দর দেখতো এবং নিজের জানমাল নবীর কদমে কুরবান করত, নবীর আদব সম্মানে জান কুরবান করত। হযরত আবু বকর চোখের পানি ফেলে কাঁদতো, হে আল্লাহ, কোরআনে একটা আয়াত নাজিল করে দেন, যে আয়াতটা এমন হবে এ দুনিয়ার মুমিন মুমিনারা তোমাদের ধন দৌলত তোমাদের নয়, ওগুলো সব রাসূলুল্লাহর হয়ে গেছে। নবী কারো কাছে যেন না চায়, নবী যখন মন যাবে, যেটা মন যাবে মানুষের নেবে, খরচ করবে। কেন নবী বারবার চাইতেন, দাও গো বাবা, মসজিদে নববীর জন্য দাও, দ্বীন ইসলামের জন্য দাও, জিহাদের ময়দানের জন্য দাও। আবু বকর সিদ্দিককে বড় কষ্ট লাগতো। আহা রাহমাতাল লিল আলামিন, জিনার জন্য কামাম কায়নাত আল্লাহ তৈরি করলে, তিনি চাইছে এটা কেমন লাগছে। এই আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে আশা করতে লেগেছে, আল্লাহ আপনি এমন আয়াত নাজিল করে যেখানে আপনি জানিয়ে দেবে এগুলো তোমাদের নয়, সব রাসূলুল্লাহর হয়ে যাবে। এই বলে নামাজের পাটিতে কাঁদতে থাকতেন। একদিনের কথা শুনে রেখে দাও, হযরত আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে রয়েছে, নূর নবী আবু বকর সিদ্দিকের ঘরে ঢুকলো। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, আমার নবী পাককে সালাম দিলেন। বসে সালাম দিলেন না দাঁড়িয়ে দিলেন? জোরে বলেন, জোরে বলবেন তো। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, নবীকে সালাম দিলেন। আমরাও দাঁড়িয়ে যাই, নবীকে সালাম তাই দিই। এ যুবকেরা, তরুণেরা, আবু বকর সিদ্দিক সালাম দিলেন, নবী জবাব দিলেন। জবাবকে দ্বিতীয় কোনো আর কথা হয়নি, সুজা নবী গেলেন যেখানে আবু বকর সিদ্দিকের তিজারি আছে, ধন দৌলত থাকতো, ওই জায়গায় নবী সুজা চলে গেলেন। মাল নিলেন, টাকা নিলেন, অর্থ নিলেন। তৎকালীন সময় যে সিস্টেম ছিল, যতটা খুশি নবী নিলেন। একবার আবু বকরকে বললো না যে লিচ্ছি এত দরকার, এখানে খরচ করব, ওখানে খরচ করব, কোনো কিছু বললো না। আল্লাহ নবী নিলেন, নিয়ে চলে যেতে লাগলেন। একবার আবু বকরের দিকে তাকালেন, মুচকি হাসলেন, বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে ঘুরে এসে বলতে লাগলো, এ আবু বকর রে, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। প্রেম কাকে বলে বুঝছেন তো? আমরাও তো দাবি করি নবীকে ভালোবাসি। ছেলের জন্য 10 লাখের গাড়ি আর মসজিদে ছিঁড়া 10 টাকার নোট, বলছি। আমরাও তো বলি আল্লাহ নবীকে ভালোবাসি, নিজের জন্য মার্বেল দিয়া 2 কোটি টাকা বাড়ি, আর মসজিদের জন্য যেটা বাজার বলেছে চলবে না এ নোট, সেটা। আপনাদের দেখে আমার কি মনে হচ্ছে জানেন? একটা বালি দিতেন, আমি একটু শুয়ে ঘুমিয়ে নি। ঘুম টুম ঠিক হয় না তো আমাদের দিন রাত। আপনাদের দেখে আমার ঘুম ধরে গেছে। কষ্ট দিয়ে লাভ নেই, সব মনে মনে বদদোয়া করবে। মুরব্বী মানুষ রয়েছে সব বসে থাক, সালাম দেবো নবীকে। বসে দেবেন না দাঁড়িয়ে? আসেন। হে নবী সালাম, হে নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ
আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।